আপনাদের সবাইকে স্বাগতম। আরও একটা নতুন দিন শুরু করছে বিনোদন.com। ওয়েব সিরিজ দেখেছি তোমায় শ্রাবণের ট্রেলার লঞ্চ ও পুজোকে সামনে রেখে ক্লাব ভারতের নতুন মেনু লঞ্চ সাজানো রয়েছে কোথায় কি যা দিয়ে শুরু এবারে বিনোদন.com। টলিবলি গরমাগরম খবর জানতে চোখ রাখতে হবে আমাদের বিনোদনের টুকটাকে। পরে বাংলা ছবি বহুরূপীর মিউজিক লঞ্চের খবর জানতে আপনাকে চোখ রাখতেই হবে আমাদের এবারকার টুকরো খবরে। সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছেই। তোমার ছেলে সমুদ্র কোনোদিন তোমাকে ভাসিয়ে নিয়ে যেতে পারবে না। খাতায় কলমে শ্রাবণ মাস কেটে গেলেও বৃষ্টি ভেজা মরশুমে ভালোবাসার গল্প বাড়িতে বসে ওয়েব সিরিজের মাধ্যমে দেখতে সবাই উদ্গ্রীব। আগামী 27 সেপ্টেম্বর আড্ডা টাইমস ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে পরিচালক অরিজিৎ টুটুন চক্রবর্তীর নতুন ওয়েব সিরিজ দেখেছি তোমাকে শ্রাবণে। অভিনয়ে সৌম্য, নেহা, ভরত কল, তুলিকা বসু, বুদ্ধদেব ভট্টাচার্য প্রমুখ। ক্ষমতার জোর টাকার চেয়ে সবসময় বেশি হয়। ওরা তো বাড়িটা চেয়েছিল, হঠাৎ মেয়েটার পিছনে লাগলো কেন? সিরিজ মুক্তির আগে দক্ষিণ কলকাতার টল টেলস রেস্তোরাঁতে হয়ে গেল সিরিজের ট্রেলার ও রেস্তোরাঁর পুজো মেনু লঞ্চ। পরে আমাদের মুখোমুখি হয়ে সিরিজের পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা জানালেন, আমি এটা বলবো না যে একদমই অন্যরকমের গল্প, সবাই এমন বলে। তো খুবই মিষ্টি একটা প্রেমের গল্প, যেটা গতানুগতিক যে প্রেমের গল্পগুলো আমরা দেখি তার থেকে অনেকটা আলাদা। এবং আমাদের গল্পের একটাই ট্যাগলাইন, সেটা হচ্ছে যে ভালোবাসা দ্বিতীয়বারও হতে পারে এবং জীবন বা প্রত্যেককে বারবার সুযোগ দিয়ে সেই সুযোগগুলোকে নিয়ে নিজের জীবনটাকে ঠিক করাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সবটা খুব চ্যালেঞ্জিং। দেখো, অরিজিৎ বলো, আড্ডা টাইমস বলো, এই নতুন নতুন কাজ যখন হয়, নতুন পরিচালক, ইয়াং পরিচালক, এরা যখন সামনে আসে, আমার মতন আর্টিস্টের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যায় নিজেকে রিইনভেন্ট করা। সো আই এম ভেরি হ্যাপি আমি কাজটা করেছি। খুব চ্যালেঞ্জিং এবং আশা করি আপনাদেরও ভালো লাগবে, দর্শকদের ভালো লাগবে। আমার চরিত্রটা ভীষণ ভারী একটা ক্যারেক্টার, মানে আমি বলতে গেলেই গল্পটা বলে ফেলতে হয়, যেটা আমি বলতে চাইছি না। খুব মানে অনেক ডিসিশন উনি নেন যেটা প্রকাশ করেন না, অনেক কিছু। যে আমাদের বাড়ির অনেক মারাই, কিন্তু এই মা একদম অন্য গল্প বলে সারা ছবি বা সিরিজ জুড়ে। হ্যাঁ, দেখবেন। এখানে রুদ্র সামন্ত বলে আমি একটা চরিত্র করছি। তার বাবা বিশাল বড় একটা প্রমোটার, কাইন্ড অফ ডন তার ছেলে, এবং বাবার বিজনেস এমনই, সেখানে গুলি গোলা চলে। হি ইজ কাইন্ড অফ amongst the gangsters in the city, এবং সেখান থেকে ছেলেটা আস্তে আস্তে চেঞ্জ হয়, এবং চেঞ্জ হয় এই মেয়েটির কারণে, ইরার কারণে। আমার চরিত্র হচ্ছে ইরা, যার স্বামী মারা যায়, মানে বিয়ের 1 বছরের মধ্যেই মারা যায়। শি ইজ ভেরি ইয়াং, মানে ওকে সবাই বলে যে তুমি কেন এইভাবে বিধবার মতন আছো, আজকালকার দিনে মেয়েরা তো খুব মানে নিজে আর একটা বিয়ে করো, বি হ্যাপি। বাট ও এতটাই ভালোবাসে নিজের স্বামীকে এবং ওর শাশুড়ি মাকে যে ও ওটা থেকে বেরিয়ে আসতে পারে না। প্রতি বছরের মতো এবছরেও আমরা আয়োজন করতে চলেছি পুজো পরিক্রমা ও শারদ সম্মান। আগ্রহী পূজা কমিটিগুলি বিশদ জানতে ফোন করুন 9836938876 এই নম্বরে 9836938876। পুজোটার হাতে গোনা মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, আর পুজো মানেই দিদার খাওয়া দাওয়া, ঘোরা, ঠাকুর দেখা, এসব তো রয়েছে। আর প্রত্যেকবারের মতো এবারও ক্লাব ভারতের বিস্তা আয়োজন করেছে তাদের পুজোর মেনু। চলুন ঘুরে দেখি কি কি রয়েছে এবারের মেনুতে। বছরের মতো এই বছরও আমরা একটা দেবী পক্ষের মহাভোজ আয়োজন করছি, যেটা বেসিক্যালি হবে 9 তারিখ থেকে, 9 অক্টোবর থেকে 13 অক্টোবর পর্যন্ত চলবে। আর বাঙালির পুজো, দুর্গা পুজো, পুজো মানে খাবার, তো এই সব নিয়ে একটা
খুব সুন্দর আয়োজন করা হয়েছে ক্লাব ভারতের মেপল রেস্টুরেন্টে, যেটা 9 তারিখ থেকে চলবে 13 তারিখ অবধি দুপুর 12টা থেকে বিকেল 4:30 অবধি। যে পার পার্সন হয়ে যাবে 999 টাকা প্লাস ট্যাক্সেস। উইথ ট্যাক্স ইট উইল কাম 1050 rupees per person। সব রকম বাঙালি খাবার, যেমন আপনার ওপার বাংলার বাটা ভর্তা থেকে শুরু করে এপার বাংলার বিভিন্ন রকম মাছের আইটেম, তো ডেজার্ট সব কিছুই আছে, ছানার ডেজার্ট মূলত। তো সব রকম মিলিয়ে প্রপার বাঙালি খাবার একদম আমাদের এই পরিবেশে, সুন্দর পরিবেশে এনজয় করবার জন্য আমরা একটা ব্যবস্থা করেছি ক্লাব ভারদে বিস্তাতে। বিভিন্ন অ্যাওয়ার্ড শোয়ে সঞ্চালকের আসনে শাহরুখ খানকে অতীতেও দেখেছেন দর্শক। তার রসবোধ, সহজভাবে দর্শকদের সঙ্গে কথা বলার মুনশিয়ানা মুগ্ধ করেছে সকলকে। ফের একই ভূমিকায় বলিউড বাদশা 24তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে সঞ্চালনা করবেন শাহরুখ খান। সঙ্গে থাকবেন পরিচালক তথা প্রযোজক করণ জোহর। সেপ্টেম্বরে আবুধাবিতে হবে এই অনুষ্ঠান। কমেডি নয়, ক্রাইম থ্রিলারই খরাজ মুখোপাধ্যায় পছন্দের বিষয়। অথচ বাংলা মঞ্চ চলচ্চিত্র জগতের অত্যন্ত জনপ্রিয় অভিনেতাকে কমেডি চরিত্রে বেশি দেখা যায়। কেন এমনটা? কমেডি করার মতো মানুষ পায় না বলেই আমাকে দিয়ে লোকে করায়, কিন্তু আমি সব ধরনের চরিত্রই অভিনয় করতে পছন্দ করি, করেছিও। খরাজের কণ্ঠে অতৃপ্তি অথচ অপ্রাপ্তি নেই, স্বীকারও করেন সে কথা। আমি ক্রাইম থ্রিলার দেখতে পছন্দ করি, করিও, প্রচুর সিরিয়াস চরিত্র অভিনয় করেছি। তারপরেও মানুষ আমাকে কমেডিয়ান হিসেবে ভাবতে বা দেখতে পছন্দ করেন। রহস্যময় ঘন জঙ্গল, দুর্গম পার্বত্য অঞ্চল, ভয়ঙ্কর গুহা, এর মধ্যেই অ্যাডভেঞ্চারে যাবেন অভিনেতা অজয় দেবগন। না, বাস্তবে নয়, এই অ্যাডভেঞ্চার পর্দার। নতুন ছবির কাজ শুরু করতে চলেছেন অভিনেতা। বিখ্যাত হলিউড অ্যাডভেঞ্চার ফ্র্যাঞ্চাইজি ইন্ডিয়ানা জোনসের অনুপ্রেরণায় তৈরি হবে এই ছবি দে দে প্যার দে 2। ছবির পর ফের এই ছবিতে জুটি বাঁধছেন প্রযোজক লাভ রঞ্জন ও অজয়। পরিচালনার দায়িত্বে থাকবেন মিশন মঙ্গল খ্যাত জগন শক্তি। বিগ বাজেটের এই ছবির স্ক্রিপ্ট লেখার কাজ চলছে বর্তমানে। পুরাণ লোককথার উপর ভিত্তি করে রচিত হবে মূল গল্প। সম্ভবত চলতি বছরের ডিসেম্বর থেকে শুরু হবে ছবির শুটিং। উইন্ডোজের প্রতিটি ছবি সিনেমা প্রেমী দর্শকদের মনে আলাদা একটা জায়গা করে নিয়েছে। গত বছর পুজোয় রক্তবীজের সাফল্যের পর এবার পুজোতে মানুষের ভালোবাসাকে পাথেয় করে মুক্তি পেতে চলেছে পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় বহুরূপী। অভিনয় আবির চ্যাটার্জি, রীতা ভরি, স্বয়ং শিবপ্রসাদ, কৌশানী প্রমুখ। পুজোয় ছবি মুক্তির আগে অনুপম রায়ের কথা ও সুরে এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে মুক্তি পেল অপেক্ষার ও ভালোবাসার গান আজ সারা বেলা। সম্প্রতি দক্ষিণ কলকাতার এক ক্যাফেতে হয়ে গেল ছবির মিউজিক লঞ্চ, যেখানে উপস্থিত ছিলেন ছবির 3 কলাকুশলী আবির, রীতা ভরি, কৌশানী সহ পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। পরে এই গান ও নিজেদের ভালো লাগা নিয়ে ছবির 3 কলাকুশলী জানালেন, এই ছবিটা যেটুকু আমরা টিজার দেখেছি একটা টক্কর চলতে থাকে, কিন্তু সেটা সুমন্তর আমি বলবো প্রফেশনালিটি, সেটা কি আদৌ তার কাজে প্রভাব ফেলছে নাকি, সেই কারণেই কিন্তু গৌরী আর সুমন্তর জীবনের যে জার্নিটা সেটাও সমান। গানটার পিকচারাইজেশনের মধ্যে একটা এইখানে আমি বলতে পারি পিরিয়ড বা ভিনটেজ ছবির যেটা মানে কি বলবো পুরোনো ক্লাসিক ছবির যে হিরোইনকে প্রেজেন্ট করবার যেরকম একটা ধরন ছিল, সেইটা এই গানটার পিকচারাইজেশনে আছে। এবং সেটাও বলতে পারো যে আমার জন্য একটা অনেক বড় পাওয়া, একজন অভিনেত্রীর জন্য এইভাবে ফিচার্ড হওয়া। সবারই জীবনে যেখানে সবাই একটু এক্সপেরিমেন্ট করতে চায়, একটু অন্যভাবে নিজেকে ধরা দিতে চায় দর্শকের সামনে, তো আমার মনে হয়েছে বহুরূপী আমার কাছে সেই প্ল্যাটফর্মটা যেখানে আমি নিজেকে একদম আলাদা ভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, তাই করেছি। বিনোদন.com এর সকলকে অনেক শুভেচ্ছা। আমি দেখি, আপনারাও দেখুন, ভালো থাকুন। অসুস্থতার জন্য 1 মাস বিশ্রামের পর মঞ্চে ফিরলেন অরিজিৎ সিং। তবে দেশে নয়, লন্ডনে এক অনুষ্ঠানে মঞ্চ মাতালেন তিনি।
দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরেছেন অভিনেতা ফারহান আক্তার, সৌজন্যে আসন্ন ছবি 120 বাহাদুর। ফের সঞ্চালনার দায়িত্বে পরিচালক তথা প্রযোজক করণ জোহর। করণের সঞ্চালনায় আছে নতুন রিয়েলিটি শো দ্য ট্রেটার্স। নতুন কাজে ডাক আসে না, ইন্ডাস্ট্রির ধারণা আমি আর অভিনয় পারি না, বলছেন বর্ষিয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। বিনোদনের আরো খবর নিয়ে আমরা হাজির হয়ে যাব ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।